ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে দেখতে না পেরে সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা আজকে ঘটল, কলকাতা ফুটবলে আরও একটি কালো দিন হিসেবে সেটা চিহ্নিত হতে পারত। ঈশ্বরের অসীম কৃপা যে সেরকম কোনো ঘটনা ঘটেনি। দর্শকদের ক্ষোভ, বিক্ষোভ, তাদের রাগ আক্রোশ স্টেডিয়ামের ভাঙচুর বা স্টেডিয়ামকে তছনছ করার মধ্যে দিয়েই শেষ হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বা গুরুতর আহতের ঘটনাও ঘটেনি, যদিও সেটা হবার বেশ সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু কেন এরকম একটি লজ্জার দিন পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষ, তার চেয়ে বলা ভালো যারা মেসিকে ভালোবাসে, মেসি ফ্যানদের এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হলো। খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে সেটা প্রশাসনিক ব্যর্থতা। দেখুন, কলকাতা ফুটবল সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং ফুটবলের মক্কা বলা হয়। আর এই ধরনের ঘটনা, দর্শকদের মধ্যে এরকম আচরণ সারা ফুটবল স্টেডিয়ামে, বিশ্বে যত ফুটবল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে মাঝে মধ্যেই এরকম ঘটনা আমরা দেখতে পাই। কারণ ফুটবলের যে আবেগ, সেই আবেগ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রাজিল যখন হেরে যায় তখন সেই ব্রাজিলের সারা দেশের মধ্যে যে আইন শৃঙ্খলা নিয়ে, অবনতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, সেটা সেখানকার যারা সরকার তারা সেটা বুঝতে পারে। কিছুদিন আগেই আইপিএলে আমরা ক্রিকেটে দেখেছিলাম যে চিন্নাস্বামী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন এই আরবিসি অর্থাৎ রয়্যাল ব্যাঙ্গালোরকে, যেখানটায় একটা সংবর্ধনা সভা হচ্ছিল, সেই জায়গায় পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে। এগুলি প্রশাসনিক ব্যর্থতা বলেই মেনে নিতে হয়। এখন এই প্রশাসনিক ব্যর্থতা রাজ্য সরকারের ওপরে কিছুটা তো বর্তাবেই। বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার তো জানতো যে লিওনেল মেসি তিনি কলকাতায় আসছেন কয়েক ঘন্টার জন্য, এবং তার যে প্রোগ্রামের যে শিডিউল, যারা উদ্যোক্তা তারা বহুদিন আগেই সেটা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, বারবার করে বলেছেন। নিশ্চিতভাবে সেটা প্রশাসনও জানে। বিধাননগর সিটি পুলিশের কাছে, কমিশনারেটের কাছে নিশ্চয়ই এই খবরও ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে কখনো কি ডেকে নিয়ে বা এই উদ্যোক্তাদের সাথে প্রশাসন কি বসে কোনো বৈঠক, মিটিং করেছে যে লিওনেল মেসি যখন আসবেন এয়ারপোর্ট থেকে নেমে তিনি কোথায় থাকবেন, কতক্ষণ তার প্রোগ্রাম, কিভাবে এত বড় স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন, এটা কি তারা কখনো তাকে ডেকে জিজ্ঞেস করেছে? প্রশ্ন নাম্বার 2, যারা প্রচুর টাকা দিয়ে এই টিকিট কেটেছেন তারা তো চাইবেন তাদের স্বপ্নের রাজপুত্রকে একবার সামনে থেকে দেখার জন্য। সেটা নিয়েও কি শতদ্রু দত্তকে এই প্রশাসন তারা কি জিজ্ঞাসা করেছেন যে কি ব্যবস্থা করেছেন আপনি? সমস্ত দর্শক তারা মুখিয়ে রয়েছেন, যারা হাজার হাজার টাকা খরচা করে মেসিকে দেখার জন্য, সেফ একটু দেখার জন্য, চোখে দেখার জন্য তারা এই স্টেডিয়ামে ভিড় করেছে একেবারে মধ্যরাত থেকে। তাদের কথা কি একবারও ভেবেছেন? কিছুই ছিল না যদি মেসিকে নিয়ে তাদের একদম একটা আলাদা ব্লুপ্রিন্ট তৈরি থাকতো। একটা হুড খোলা জিপে যদি মেসিকে সেখানে তুলে দেওয়া হতো এবং সেই জিপ যদি সারা স্টেডিয়াম যদি প্রদক্ষিণ করতো, ঘুরতো, মেসি শুধু হাত নাড়ত, তাহলেই এরকম অবাঞ্ছিত ঘটনা বা এরকম একটা ঘটনা ঘটতো না। এক তো আজকে একটা কলকাতার লজ্জার দিন, ফুটবলের লজ্জার দিন। 2, যে স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়েছিল বিশ্বকাপ, জুনিয়র বিশ্বকাপ খেলার জন্য, সেই স্টেডিয়ামটা কার্যত ভেঙে তছনছ করে দিল কিছু উচ্ছৃঙ্খল দর্শক। দর্শকদের এই রাগ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেভাবে স্টেডিয়ামটাকে তছনছ করা হলো তার বিনিময়ে তারা কি মেসিকে দেখতে পারলো? নিশ্চিতভাবে পারেনি। তাদের ক্ষোভ, আক্রোশ থাকতে পারে। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে কী ধারা হবে সেটা একমাত্র সে প্রশাসনই জানে। কারণ ক্রীড়ামন্ত্রী হাসি মুখে মেসির সাথে ছবি তুলতে ব্যস্ত, অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন, যারা ওখানকার সিনেমার নায়িকা যারা রয়েছেন, যারা কাছাকাছি রয়েছেন, তারা এই ছবি তুলতে ব্যস্ত। এতটাই মেসিকে তারা ঘিরে রেখে দিয়েছিল হ্যাংলার মতো,
যে মেসি সেখান থেকে আর কাউকে আলাদা করে চিহ্নিতভাবে মেসিকে কেউ চিহ্নিত করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবে দর্শকদের এই ক্ষোভটা কিন্তু আশ্রে পড়েছিল শেষ পর্যন্ত স্টেডিয়ামের উপরে, যার পরিণতি হচ্ছে একটা সুন্দর সাজানো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রশ্নে আবার ঘুরে আসতে হচ্ছে, তাহলে প্রশাসন কি করলো? কেন এতদিন ধরে শতদ্রু দত্তর সাথে কথা বলে পুরো বিষয়টি নিয়ে তারা একটা ছক পরিকল্পনা তৈরি করেনি? মেসিকে কিভাবে ঘোরানো যায়, মেসিকে কতটা কাছে নিয়ে যাওয়া যায় দর্শকদের কাছে তার নিরাপত্তা বজায় রেখে, সেটা নিয়ে তারা একবারও নিশ্চয়ই ভাবেনি। যদি ভাবতো তাহলে আর এই ঘটনা ঘটতো না। আমাদের বেশ মনে পড়ছে 2008 সালে যখন মারাদোনা এসেছিল। দেখুন, আবেগ এবং উচ্ছ্বাসে আমি এই ঘটনার সাক্ষী ছিলাম ওই দিনকে 2008 সালে। আজকের ঘটনায় আমি দুর্ভাগ্যক্রমে অসুস্থতার কারণে যেতে পারিনি, কিন্তু 2008 সালে একেবারে সামনে থেকে কাজের সূত্রে সাংবাদিকতার সুবাদেই একদম সামনে থেকে দেখেছিলাম ঈশ্বরের আরেক বরপুত্র মারাদোনাকে। দিয়েগো মারাদোনাকে সামান্য একটু দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছিল। কি উচ্ছ্বাস, কি আবেগ! গোটা স্টেডিয়াম তো বটেই, না, এমনকি রাত 12টা বা 12:30, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30 পর্যন্ত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতারে। উনি দিয়েগো মারাদোনা মানুষের এই আবেগ বুঝতে পেরে বাসের মাথার উপরে উঠে পড়ে হাত নেড়েছিলেন। কিন্তু পুরো বিষয়টি ছিল একেবারে সুশৃঙ্খলভাবে, কারণ রাজ্যের ক্রীড়ামন্ত্রী তখন ছিলেন সেই সময় প্রয়াত সুভাষ চক্রবর্তী। তিনি সুন্দরভাবে ম্যানেজ করেছিলেন এবং একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মারাদোনাকে সারা কলকাতা ঘুরিয়েছিলেন। ইডেন বা স্টেডিয়াম থেকে শুরু করে জ্যোতিবাবুর বাড়ি, মাদার টেরেসা, সব জায়গাতে মারাদোনাকে নিয়ে গেছিলেন তিনি। কিন্তু কোথাও এরকম উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা দেখা যায়নি। বাটানগরে একটি ফুটবল একাডেমি তার নামে চালু হয়েছিল। সমস্তটাই ছিল নিখুঁত পরিকল্পনার মধ্যে দিয়ে। আর সামান্য 1.5 থেকে 2 ঘন্টার প্রোগ্রামে মেসির আজকে যেভাবে গোটা প্রশাসনকে লজ্জার মুখে ফেলে দিল, গোটা রাজ্যের প্রশাসন এবং সরকারকে লজ্জার মুখে ফেলে দিল, তার নিন্দা করার ভাষা নেই। মুখ্যমন্ত্রীর এরপরেও ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাসকে রাখবেন কি না সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু কমসে কম বিধাননগর পুলিশ কমিশনারকে অন্ততপক্ষে তার বরখাস্ত করা উচিত ছিল, বা সাসপেন্ড করা উচিত ছিল, বা এখান থেকে তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া উচিত ছিল। আমরা দেখেছিলাম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে কিন্তু সেম ঘটনা। এই ঘটনা পরে ওখানকার মুখ্যমন্ত্রী 4জন আইপিএসকে সাথে সাথে তিনি বরখাস্ত করেন। ব্যাঙ্গালোর পুলিশ কমিশনারকে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত করেন। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি তারা আয়ত্তে নিয়ে আসে, কিন্তু এক্ষেত্রে তার কোনোটাই হয়নি। শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার কথাও তিনি বলেছেন। এই টাকা কোথাও ফেরত দেবেন কি না সেটা তারা নিজেরাই জানেন। কিন্তু পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে যে মেসিকে কলকাতায় যে নিয়ে আসা হলো, একটা বিপুল টাকার একটা এখানে লগ্নির প্রশ্ন। সেই টাকাটা কে দিল? যদি ক্যাশে দেওয়া হয়, নগদে দেওয়া হয়, বা যদি বিদেশি টাকা দেওয়া হয়, তাহলে তো ফিমা লঙ্ঘনের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে তো ইডিকে এই তদন্তের ভার দিতে হবে। এরকম অনেকগুলি প্রশ্ন উঠে আসছে, যেটা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই প্রশ্নের উত্তর আমরা সাধারণ মানুষ হিসেবে পাবো না, কিন্তু শতদ্রু দত্তের জন্য কলকাতা মানুষের যে লজ্জা, পশ্চিমবঙ্গে মানুষের লজ্জা, এবং সর্বোপরি যারা মেসি প্রেমী, যারা এত টাকা খরচ করে গিয়েছিল, রাত জেগে তারা পরিশ্রম করেছিল, তাদের আবেগের মূল্যটা কে দেবে? সবটাই কি রাজনীতির ওই ঝান্ডার মধ্যে ঢাকা পড়ে যাবে? বিজেপি বনাম তৃণমূল, রাম বনাম সেই জগন্নাথ, এর মতো ঢাকা পড়ে যাবে? নাকি সত্যিকারের তদন্ত হবে এবং এর থেকে রাজ্য সরকার শিক্ষা নেবেন যে এই ধরনের বড় কোনো ইভেন্ট করতে গেলে যে পরিকল্পনা দরকার, যে সমন্বয় দরকার, আদৌ রাজ্য সরকারের সেই ক্ষমতা আছে কিনা বা ইচ্ছা আছে কিনা?